হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলের আজকের এই নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা তোমাদের ক্লাস 5-এর ইংরেজি পাঠ্য বইয়ের একটি চমৎকার লেসন নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা প্রতিটি লাইন ধরে তার সহজ বাংলা মানে বুঝব এবং নতুন ইংরেজি শব্দগুলো শিখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই গল্প নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা এমন একজনের গল্প পড়ব যাকে সারা বিশ্ব মহাত্মা বা মহান আত্মা বলে চেনে। হ্যাঁ, আমাদের আজকের পাঠ গান্ধী দ্য মহাত্মা। এই গল্পটি আমাদের শেখাবে ত্যাগ, ভালোবাসা এবং কেন গান্ধীজি সারা ভারতের মানুষকে নিজের পরিবার মনে করতেন। তোমরা কি জানো কেন একজন এত বড় মানুষ হয়েও তিনি কখনো জামা পরতেন না? আজকের ভিডিওতে আমরা এই সব অনুপ্রেরণামূলক ঘটনার উত্তর খুঁজব। চলো শুরু করি। One day, a little boy visited Mahatma Gandhi. Gandhiji's dress surprised the boy. Such a great man without a shirt, he wondered. অনুবাদ: একদিন একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গেল। গান্ধীজির পোশাক দেখে ছেলেটি অবাক হয়ে গেল। সে অবাক হয়ে ভাবল, এত বড় একজন মানুষ অথচ তার গায়ে কোনো জামা নেই। Why don't you wear a shirt, গান্ধীজি? The little boy asked. অনুবাদ: গান্ধীজি, আপনি কেন জামা পরেন না? ছোট ছেলেটি জিজ্ঞাসা করল। Where is the money, son? গান্ধীজি asked gently. I am very poor. I cannot buy a shirt. অনুবাদ: গান্ধীজি খুব শান্তভাবে উত্তর দিলেন, টাকা কোথায় পাবো খোকা? আমি তো খুব গরিব, আমি জামা কিনতে পারি না। The boy felt pity. My mother sews well, he said. She makes all my clothes. I will ask her to sew a shirt for you. অনুবাদ: ছেলেটির খুব মায়া হলো। সে বলল, আমার মা খুব ভালো সেলাই করতে পারেন, তিনি আমার সব জামা তৈরি করে দেন। আমি মাকে বলবো আপনার জন্য একটি জামা সেলাই করে দিতে। How many shirts can your madam make? Gandhiji asked. Just tell me how many you need, said the boy. She will make as many as you want. অনুবাদ: গান্ধীজি জিজ্ঞাসা করলেন, তোমার মা কয়টি জামা তৈরি করতে পারবেন? ছেলেটি বলল, আপনার শুধু কটা লাগবে বলুন, মা আপনার যতগুলো খুশি বানিয়ে দেবেন। গান্ধীজি thought for a moment. Then he said, I have a very large family, son. I have 40 crore brothers and sisters. Till every one of them has a shirt, how can I wear one? অনুবাদ: গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, খোকা, আমার তো অনেক বড় পরিবার, আমার 40 কোটি ভাই বোন আছে, যতক্ষণ না তাদের সবার গায়ে জামা উঠছে আমি কিভাবে পরি? The reply surprised the boy. 40 crore brothers and sisters? Gandhiji was right. After all, Gandhiji felt all the people of India were his family members. অনুবাদ: এই উত্তর শুনে ছেলেটি অবাক হয়ে গেল। 40 কোটি ভাই বোন? গান্ধীজি ঠিকই বলেছিলেন। আসলে গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করতেন। গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. Once he visited Odisha. There he met an old woman. She could not stand straight. Her hair was grey, her sari was torn. অনুবাদ: ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করতে গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন। একবার তিনি ওড়িশা গিয়েছিলেন। সেখানে তার এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, তার চুল ছিল পাকা এবং পরনের শাড়িটি ছিল ছেঁড়া। She went near Gandhiji and touched his feet. Then she gave him a coin. Jamanlal Bajaj's duty was to keep the funds. He asked Gandhiji for the coin, but Gandhiji refused. Jamanlal was surprised. অনুবাদ: তিনি গান্ধীজির কাছে গিয়ে তার পা ছুলেন, তারপর তাকে একটি কয়েন দিলেন। জামানলাল বাজাজের দায়িত্ব ছিল সেই তহবিল জমা রাখা। তিনি গান্ধীজির কাছে কয়েনটি চাইলেন, কিন্তু গান্ধীজি তা দিতে রাজি হলেন না। জামানলাল অবাক হয়ে গেলেন। I keep thousands of rupees, Jamanlal said. This coin is worth much more than those thousands, Gandhiji told him. অনুবাদ: জামানলাল বললেন,
আমি হাজার হাজার টাকা রাখি। গান্ধীজি তাকে বললেন, এই কয়েনটির মূল্য ওই হাজার হাজার টাকার চেয়েও অনেক বেশি। If a man has lakhs, he can give 1,000 or 2, but this coin was perhaps all she had. What a great sacrifice! So I value this coin more than 1 crore of rupees, Gandhiji explained. He kept that coin with him forever. অনুবাদ, গান্ধীজি বুঝিয়ে বললেন, যদি কারোর কাছে লাখ লাখ টাকা থাকে সে 1-2 হাজার দিতেই পারে, কিন্তু এই কয়েনটি সম্ভবত সেই বৃদ্ধার শেষ সম্বল। কি মহান আত্মত্যাগ! তাই আমি এই কয়েনটিকে 1 কোটি টাকার থেকেও বেশি গুরুত্ব দিই। তিনি সেই কয়েনটি চিরকাল নিজের কাছে রেখে দিয়েছিলেন। Thoughts of love, peace and equality filled Gandhiji's works. Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. অনুবাদ, ভালোবাসা, শান্তি এবং সাম্যের চিন্তা গান্ধীজির কাজকে অনুপ্রাণিত করত। Swami Vivekananda wanted unity among all religions. He spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. অনুবাদ, স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। 1893 সালে শিকাগোতে তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রক্ষাবন্ধন শুরু করেছিলেন। এটি ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। These 3 great men have become immortal for their thoughts and works. অনুবাদ, এই 3 মহামানব তাদের চিন্তা ও কাজের জন্য অমর হয়ে আছেন। স্টুডেন্টস, আজকের এই আলোচনার পর যদি তোমাদের মনে হয় গল্পের কোনো অংশ বা কোনো ইংরেজি শব্দের মানে বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে একদম দ্বিধা না করে আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি এবং আমি কথা দিচ্ছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব। তোমাদের শেখাটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, তাই যে কোনো প্রয়োজনে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করো। স্টুডেন্টস, আজকের এই সুন্দর গল্পটি থেকে আমরা অনেকগুলো নতুন ইংরেজি শব্দ শিখলাম। এই শব্দগুলো শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্যই নয়, বরং তোমাদের ইংরেজি জ্ঞান বাড়াতেও খুব সাহায্য করবে। তোমরা এক্ষুনি খাতা বের করো এবং এই শব্দগুলো নোট করে নাও, যাতে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভিজিটেড, দেখা করতে যাওয়া বা পরিদর্শন করা। ড্রেস, পোশাক। শার্ট, জামা। গ্রেট, মহান বা বড়। সারপ্রাইজড, অবাক হওয়া। ওয়ান্ডার্ড, বিস্মিত হওয়া বা মনে মনে ভাবা। জেন্টলি, শান্তভাবে বা নম্রভাবে। পুওর, গরিব। পিটি, করুণা বা মায়া। সিউজ, সেলাই করা। ক্লোথস, পোশাক আশাক। লার্জ, বিশাল বা অনেক বড়। ফ্যামিলি, পরিবার। ক্রোর, কোটি। ডিফারেন্ট, বিভিন্ন। প্লেসেস, জায়গাগুলো। কালেক্ট, সংগ্রহ করা। ফান্ডস, তহবিল বা অর্থ সাহায্য। ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রাম। স্ট্রেট, সোজা। গ্রে, ধূসর, এখানে পাকা চুল বোঝাতে ব্যবহৃত হয়েছে। টর্ন, ছেঁড়া। টাচড, স্পর্শ করলো বা ছুলো। কয়েন, মুদ্রা বা কয়েন। ডিউটি, দায়িত্ব। রিফিউজড, প্রত্যাখ্যান করা বা রাজি না হওয়া। ওয়ার্থ, মূল্য। ল্যাক্স, লক্ষ লক্ষ। পারহ্যাপস, সম্ভবত। স্যাক্রিফাইস, আত্মত্যাগ। ইকুয়ালিটি, সাম্য বা সমতা। পিস, শান্তি। ইমর্টাল, অমর। কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি। স্টুডেন্টস, আজকের পাঠ থেকে আমরা শিখলাম কিভাবে গান্ধীজি পুরো দেশবাসীকে ভালোবাসতেন। আশা করি শব্দগুলো তোমরা নোট করে নিয়েছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই মহান গল্পটি শিখতে পারে। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীগুলো সমাধান করব। টাটা।